Hello learners, welcome to my channel Virtual School. This is Tawfiq Hassan, Assistant Teacher English, Noral Government Girls High School. Actually, teacher is my designation, but I am a learner in heart. Today, I am here not to teach you anything. I just want to discuss a topic, and from the discussion, we will learn together. So let's start. Basic sentence structure. Today's topic is basic sentence structure. Basically, the sentence basic structure টা হয়ে থাকে আমরা আজকে সেই বিষয়ে কথা বলবো। সাধারণত আমরা জানি যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হিসেবে আমরা দেখে থাকি প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাধারণত আমরা এটা জানি যে একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। যদি সেটা হয় তাহলে আমরা একটু দেখি একটা সেন্টেন্স যদি আমরা লিখি যে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। এই সেন্টেন্সটিতে যদি আমরা একটু খেয়াল করি, প্রথমে হচ্ছে হি, সাবজেক্ট, গো, verb, to school, object. According to this structure, to school is object. But এখন আমরা দেখবো যে আসলে to school টি object কিনা আর সব সেন্টেন্স অবজেক্ট থাকে কিনা। ইভেন আমরা যেই সেন্টেন্স স্ট্রাকচারটা লিখেছি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই স্ট্রাকচারটি আসলে কতটুকু ঠিক আছে। যেমন সাবজেক্ট সম্বন্ধে আমরা কি জানি? সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সে যাকে সম্বন্ধে, যার সম্পর্কে অথবা যে বিষয় সম্পর্কে অথবা যে জিনিস সম্পর্কে কিছু বলা হয় সেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে হি একটি সাবজেক্ট আমরা ধরে নিলাম, গোজ ভার্ব ধরে নিলাম, গো একটি ভার্ব এবং টু স্কুল এটি আসলে অবজেক্ট না। অবজেক্ট কি এটা যদি আমরা আগে জেনে যাই ভালো করে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার ইভেন এই সেন্টেন্সটি ঠিক আছে কিনা। অবজেক্ট বলতে কি বোঝায়? অবজেক্ট বলতে আমরা সাধারণত, আমি যদি একটু সহজ করে বলি, খুব সহজে আমরা বুঝে যেতে পারবো অবজেক্ট কি। অবজেক্ট বলতে আমরা ভার্বের কাছে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে অবজেক্ট। যেমন আই নো হিম, এখানে ভার্ব হচ্ছে নো, অর্থাৎ জানা বা চেনা। কি চিনি এটা আনসার নাই, কাকে চিনি যদি বলি তাহলে আনসার রয়েছে হিম, কাকে। তাহলে এটি হচ্ছে অবজেক্ট, এটি একটি অবজেক্ট। এই ক্ষেত্রে গো হচ্ছে ভার্ব এই সেন্টেন্সে, হি গোজ টু স্কুল এই সেন্টেন্সে গো ভার্ব। তাহলে গোর কাছে যদি জিজ্ঞাসা করা হয় কি যায়, আনসার নাই। কাকে যায় এটা তো কোশ্চেনই হয় না, তাহলে আনসার কি করে হবে? তাহলে দেখা যাচ্ছে এইখানে টু স্কুল এটি অবজেক্ট না। টু স্কুল যদি অবজেক্ট না হয় তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমরা বলবো যে হয় সেন্টেন্স ভুল না হলে স্ট্রাকচার ভুল। কারণ সেন্টেন্স ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা অনেক আগে থেকে জানি হি গোজ টু স্কুল ইজ এ ভেরি কমন সেন্টেন্স। তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাকচারটাই ভুল আমাদের ধরে নিতে হবে। এখন আমরা দেখবো তাহলে আসলে স্ট্রাকচারটা কি হওয়া উচিত বা কি হবে। এই স্ট্রাকচারটি যদি আমরা এইভাবে লিখি, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এই এক্সটেনশনটা তিন প্রকার, যার মধ্যে একটি রয়েছে অবজেক্ট, একটি কমপ্লিমেন্ট এবং অন্যটি হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে স্ট্রাকচার কি দেখা গেল? সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এই এক্সটেনশন তিন প্রকার হতে পারে, একটি হচ্ছে অবজেক্ট, একটি কমপ্লিমেন্ট এবং আরেকটি অ্যাডভার্বিয়াল। এখন আমরা দেখব যে এইগুলা আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট বা সেন্টেন্সে এই প্রত্যেকটা স্ট্রাকচারে যে আমরা যে আইটেমগুলো লিখেছি এইগুলো আসলে প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে সঠিক কিনা। যেমন একটা জিনিস আমরা জানি, প্রথমে আমরা আলোচনা করব সাবজেক্ট নিয়ে।
সাবজেক্ট। সাবজেক্ট বলতে কি বোঝায়? সাবজেক্ট হচ্ছে একটি সেন্টেন্সে যার সম্পর্কে, যে বিষয় সম্পর্কে অথবা যে জিনিস সম্পর্কে আমরা কথা বলে থাকি বা লিখে থাকি সেটি হচ্ছে সাবজেক্ট। যেমন he goes to school, he goes to school। তাহলে স্কুলে কে যায়, এখানে কার সম্বন্ধে কথা হচ্ছে? হি। তাহলে হিটি হচ্ছে এই সেন্টেন্সের জন্য সাবজেক্ট। আবার আরেকটি সেন্টেন্স যদি লিখি, a student was absent yesterday, a student was absent yesterday। এখানে a student কে অনুপস্থিত ছিল? একজন ছাত্র। তাহলে এখানে a student হচ্ছে সাবজেক্ট। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, এখানে a student, এখানে স্টুডেন্ট শব্দটি হচ্ছে সাবজেক্ট বা সাবজেক্টের মূল শব্দ যেটি, অর্থাৎ এটিকে বলা হয় সাবজেক্ট প্রপার। স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট প্রপার, আর এখানে যে আ থাকলো সেটি হচ্ছে অ্যাডজাঙ্ক্ট টু সাবজেক্ট। আই স্টুডেন্ট, এখানে পড়ে সাবজেক্ট, স্টুডেন্ট শব্দটা হচ্ছে সাবজেক্ট প্রপার, অর্থাৎ স্টুডেন্টই মূলত সাবজেক্ট, আর সাথে যে আটা অতিরিক্ত অংশটা রয়েছে এইটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাডজাঙ্ক্ট টু সাবজেক্ট। তাহলে আমরা একটা নতুন টার্ম শিখলাম, একটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট টু সাবজেক্ট, একটা হচ্ছে সাবজেক্ট প্রপার। আচ্ছা, এবার এসে আমরা ভার্ব। ভার্ব সম্বন্ধে আমাদের জানা আছে যে ভার্ব হচ্ছে ক্রিয়া যেটি, অর্থাৎ ওই বাক্যে যে কাজটি সংঘটিত হচ্ছে সেইটা যে শব্দ দিয়ে প্রকাশ করা হয় সেটি হচ্ছে ভার্ব। এটা গেল। এরপর রয়েছে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি আমি তোমাকে বলেছি যে ভার্বের কাছে যদি কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটি হবে অবজেক্ট। যেমন একটা সেন্টেন্স আমরা পড়েছিলাম যে আই নো হিম, সেখানে আমি দেখিয়েছি যে কাকে চিনি, সেই উত্তরে আমরা পেয়েছি যে তাকে, তাহলে হিমটি সেখানে অবজেক্ট ছিল। আচ্ছা, দ্বিতীয়ত রয়েছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি এটা আমরা দেখব। কমপ্লিমেন্ট হচ্ছে যে ওয়ার্ড সাবজেক্ট অথবা অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয় অথবা সাবজেক্ট অথবা অবজেক্টের পরিচয় দান করে, সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন এখানে আমি যদি বলি হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, এখানে হি এবং আ স্টুডেন্ট এই দুজনই কিন্তু একই ব্যক্তি, একই ব্যক্তিকে নির্দেশ করা হলো। হিও যে আ স্টুডেন্টও সে, তাহলে সাবজেক্ট সম্বন্ধে এটি অতিরিক্ত তথ্য দিল অথবা এটি সাবজেক্টের পরিচয় প্রদান করলো, তাহলে এটি হচ্ছে কমপ্লিমেন্ট। এটি হচ্ছে কমপ্লিমেন্ট। আবার আরেকটি সেন্টেন্স যদি আমরা দেখি, এখানে যদি লিখি উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এখানে এই ক্যাপ্টেন এবং হিম দুজন কিন্তু একই ব্যক্তি। উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে হিম এবং ক্যাপ্টেন একই ব্যক্তি। আমরা কাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছিলাম বা কাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম? তাকে। এই ক্যাপ্টেন এবং সে এই দুজন একই। তাহলে এখানে দেখা যাচ্ছে অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে কোনটি? এই ক্যাপ্টেন। তাহলে এখানে হিম হচ্ছে অবজেক্ট এবং ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমরা দুই প্রকার কমপ্লিমেন্ট পেয়েছি, একটি হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে তথ্য দিয়েছে, আর একটি হচ্ছে অবজেক্ট সম্বন্ধে তথ্য দিয়েছে। তাহলে এই আলোকে আমরা বলতে পারি যে কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার। কমপ্লিমেন্ট দুই প্রকার, একটি হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট
অন্যটি হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ যে কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্বন্ধে বলছে সেটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যে কমপ্লিমেন্ট অবজেক্ট সম্বন্ধে বলছে সেটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টটা দুই রকম আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের আরেকটা টার্ম রয়েছে, সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল। সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল আমরা সাবজেক্টের ক্ষেত্রে, অবজেক্টের ক্ষেত্রে শিখেছিলাম কি, যদি ভার্বের কাছে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটি হবে অবজেক্ট। এই কি কাকে ছাড়া অন্য সকল প্রশ্নের উত্তরে যা পাওয়া যায় সেটি হবে অ্যাডভার্বিয়াল। যেমন কোথায়, কখন, কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তরে আমরা যা পাচ্ছি সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে ফার্স্ট যে সেন্টেন্সটি আমরা লিখেছিলাম, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, এই সেন্টেন্সে আমরা পেয়েছিলাম হি হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, টু স্কুল এটি হচ্ছে সেই অ্যাডভার্বিয়াল। কিভাবে? যদি ভার্বের কাছে আমরা কোশ্চেন করি কোথায় যাই, স্কুলে যাই, কোথায় যাই, স্কুলে যাই, তাহলে কোথায় যাই সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম টু স্কুল, তাহলে এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল। ক্লিয়ার? এখন আমরা একটু দেখবো তাহলে আমাদের বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে আমরা যে স্ট্রাকচারটি লিখেছি সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট কি আমরা এটা জেনেছি ইতিমধ্যে, ভার্ব কি এটা জেনেছি, এবং থার্ড যে অপশনটা এখানে আমরা অবজেক্ট লিখতাম শুধু, তাহলে শুধু যদি অবজেক্ট লেখা হয় তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটি পূর্ণাঙ্গ হয় না, কারণ সকল সেন্টেন্সে অবজেক্ট থাকে না, কখনো অবজেক্ট থাকবে, কখনো কমপ্লিমেন্ট থাকবে, কখনো অ্যাডভার্বিয়াল থাকবে। তাহলে আমরা অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এই তিনটি জিনিস সম্বন্ধে জেনে গেলাম এবং বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা সম্বন্ধে ক্লিয়ার হলাম। এখন আমরা দেখব সাবজেক্ট ভার্ব এক্সটেনশনের মধ্যে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল কোথায় কোথায় বসেছে সেটা আমরা জানি। যেমন আমি যদি আরেকটা সেন্টেন্স এখানে লিখি, যেমন এখানে লেখা আছে হি গোজ টু স্কুল, আবার যদি লেখা হয় হি গোজ হোম, হি গোজ হোম, এইখানে হিটি সাবজেক্ট, গো ভার্ব, হোম অ্যাডভার্বিয়াল, হোম অ্যাডভার্বিয়াল। এখন দেখো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, হি গোজ টু স্কুল, যখন আমরা স্কুল লিখেছি তখন তার আগে টু লেখা আছে, কিন্তু যখন হোম লিখেছি তখন তার আগে টু নাই। এটা কেন? এটা একটা কমন উত্তর রয়েছে, সবাই বলবে হোমের আগে টু বসে না, কিন্তু হোমের আগে কেন টু বসে না? এটা নিশ্চয়ই কোনো একটা কারণ থাকবে। হোম শব্দটি নিজেই অ্যাডভার্ব হতে পারে, হোম শব্দটি নিজেই অ্যাডভার্ব হতে পারে, যার কারণে তার আগে টু দিয়ে অ্যাডভার্বিয়াল করার প্রয়োজন পড়ে না, যার কারণেই হোমের আগে টু বসে না। কিন্তু স্কুল শব্দটি নিজেই অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব হতে পারে না, যার কারণে আমরা এর আগে টু লিখে এটাকে অ্যাডভার্বিয়াল করেছি। ঠিক এই কারণেই হি গোজ টু স্কুল হয় আর হি গোজ হোম হয়। তাহলে মূল বিষয়টা আমরা শুধু জানতাম যে হোমের আগে টু বসে না, কিন্তু কেন বসে না সেটা একটা ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। এরকম আরো শব্দ রয়েছে, হোম, তারপর অ্যাব্রোড, আপ, ডাউন, এই শব্দগুলোর পরে টু বসে না। তাহলে আমরা বেসিক স্ট্রাকচার জেনেছি, সাথে আরেকটি জিনিস জেনে গেলাম যে হোমের আগে কেন টু বসে না, বা আমরা হোমের আগে কেন টু ইউজ করব না। তাহলে এখন থেকে আমাদের সেন্টেন্স লিখতে নিশ্চয়ই প্রবলেম হবে না, বা আমরা বুঝতে পারবো সেন্টেন্সের কোন পার্টটাকে কি বলে, বা যে কোনো জায়গায় আমরা পুরোটুকুকে শুধু অবজেক্ট বলবো না, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট এবং কোনটা অ্যাডভার্বিয়াল, এটা আমরা ভালো করে বুঝতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and listening to me. Subscribing my channel Virtual School. Stay with me. Coming soon with a new topic. Till then, Allah Hafiz.